আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আজকে অধিকাংশ মানুষকে দেখা যায় মা বাবাকে কষ্ট দেয়। ওই ভাইদেরকে বলবো, মা বাবাকে ভালোবাসেন। আপনার মা আপনার বাবা আপনার জন্য অনেক কষ্ট করছে, আপনাকে এই পর্যন্ত আনতে তাদের ঘায়ে রক্ত পানি করতে হয়েছে, মাথার ঘাম পায়ে পড়তে হয়েছে। আপনাকে খাওয়াইতে যায় মা বাবা না খায় থাকছে, আপনাকে ভালো পড়াতে যায় মা বাবা ভালো কিছু খাই নাই। আপনি আজকে ভালো একটা পজিশনে যে বিবাহ করার পরে আপনি কীভাবে পারেন আপনি মা বাবাকে কষ্ট দিতে? ওই ভাইদেরকে অনুরোধ করবো, হাতে ধরবো, পায়ে ধরে বলি, ভুলো আপনি আপনার মা বাবাকে কষ্ট দিয়েন না। আপনি মা বাবা যদি আপনাকে কষ্টও দিয়ে থাকে, আপনি তারপর তাদের প্রতি কি ভালোবাসা দেখান, উদারতা দেখান, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া বা আখেরাতেই কামিয়াবি করবে। আর যদি আপনি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, ভালো ব্যবহার না করেন, ভালো না বাসেন, তাদের খোঁজ খবর না রাখেন, তাহলে আপনি দুনিয়াতে যত কিছু করেন আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখেরাত আপনার ধ্বংস হয়ে যাবে। মা বাবা মনে যদি একটু কষ্ট দিয়ে থাকেন, আপনি সব নেক আমল বরবাদ হয়ে যাবে। আপনি কোনো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কাছে কবুল করবেন না। আজকাল দেখা যায় মা বাপকে স্ত্রীর কথা আলাদা করে দেওয়া হয়, আসার না এরকম? আজকাল দেখা যায় বিবাহ করার পর স্ত্রী যা বলে স্ত্রীর কথা শুনে মা বাবাকে আলাদা করে দেয়। আর শ্বশুর শাশুড়িকে বছরের মধ্যে 3-4 বার 5 বার দাওয়াত দিয়ে নিয়ে আসে আপনার শ্বশুর শাশুড়িকে পোলাও আর কোরমা খাওয়ান। ওই যুবক ভাই, আজকে আপনার কিছু হয়ে গেলে আপনার শ্বশুরকে আগে আসবে? আজকে আপনি একটা বড় অসুস্থ হয়ে যান, আপনার শাশুড়িকে আগে আসবে? কে আগে আসবে? আপনার মা, আপনার বাবা। আপনি আজকে বড় কোনো রোগে আক্রান্ত হন, দেখবেন আপনার স্ত্রী, বউ, আপনার শ্বশুর শাশুড়ি কেউ আপনার পাশে থাকবে চাবে না। আর আপনার মা বাবা আপনার গায়ে যদি পোকা হয়ে আপনার গা যদি নষ্ট হয়ে যায়, তারপর আপনার মা, আপনার বাবা বলবে কি, সে আমার সন্তান, সে আমার কি নারী সেরা ধন, তাকে আমরা দূরে ফেলাই দিব না, তাকে আমি আমার বুকেই রাখবে। আপনি কিভাবে পারেন আপনার মা বাবাকে কষ্ট দেওয়া? আপনার বইয়ের কথা শুনে ওই মা বাবাকে আলাদা করে দেওয়া? আপনার মনটা কি একটিবারও কাঁদে না? আপনি শিশুকালে কি আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বাহির করে দিছিল? একবার যদি বকতেন, বাহির করে দিতেন, আবার দেখবেন সন্ধ্যা হলে আপনি যদি ঘরে না আসেন, আপনার মা আপনাকে খুঁজতে বের হয়ে যেত। আপনাকে কষ্ট একটু যে বকাঝকা করতো আপনার মা, দেখতেন সারা রাত মা চোখে ঘুম হতো না। আপনি কিভাবে পারেন ওই মাকে কষ্ট দিতে? এই যুবক বাবা, আমি আপনাদেরকে বলছি, এখনও সময় আছে। যারা মাকে বাবাকে কষ্ট দেন তাদের হাত পা ধরে মাপ চেয়ে নেন, না হলে আপনার দুনিয়া এবং আখেরাত সব বরবাদ হয়ে যাবে। বলতে চাইছিলাম কি বলে, তারা শ্বশুর শাশুড়িকে 4-5 বার দাওয়াত করে নিয়ে আসে, তাদেরকে খাওয়ায় ভালো মন্দ, মা বাবার খোঁজ খবর নেই না। মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, শ্বশুরকে বলে আব্বা যান, শাশুড়িকে বলে আম্মা যান, পোলাও গুস্ত আরও খান। কি বলে? শ্বশুরকে বলে আব্বা যান, শাশুড়িকে বলে আম্মা যান, পোলাও গুস্ত আরও খান। শাশুড়ি বলে বাবা আর দিও না, জামাই বলে আম্মা আরও খান। ওই ঘরে বসে মা দুখুনি আসল টেনে 2 চোখের পানি মুছে আর বলে, হাই রে বাবা, কতই কষ্ট করে তোকে আমি মানুষ করেছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। দুঃখের সময় মা বোনদের বলে যাই, কি দুঃখের সময় মা বোনদেরকে বলে যায়, নিজে বহু কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন, আব্বু আব্বু বলে চুমা দিয়েছেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছেন। দেরি দেরি নাই গো মা বোনেরা, দেরি নাই গো মা বোনেরা, একদিন আপনিও শাশুড়ি হবেন, তাই চিন্তা করে চলবেন। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীকে কখনো খেপাইবেন না, এবং কি স্বামীকে কখনো শ্বশুর শাশুড়ির বিপক্ষে আপনি লাগাইয়া দিবেন না। ননদদের সাথে মিলেমিশে চলিবেন, যা ননদদের সাথে মিলেমিশে চলিবেন, ধৈর্য করিয়া চলিবেন। আল্লাহ পাক
কোরআন শরীফে বলেন সূরা বাকারায় 153 নম্বর আয়াতে বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশালীদের সাথে কে? আল্লাহ আছেন। এই জন্য সকল মা বোনদেরকে বলি ননদদের সাথে ভালো ব্যবহার করবেন। তারা যদি আপনাকে একটু কষ্টও দেয় তা আপনি হাসি মুখে মেনে নেবেন। তাদের সঙ্গে ঝগড়া বিদাত করিবেন না। মুরব্বীদেরকে আদর ও সম্মান করবেন এবং ছোটদেরকে দয়া স্নেহ করিবেন। বাপের বাড়ি যাইয়া স্বামী বাড়ি কোনো দোষ কথা প্রকাশ করিবেন না, আর স্বামীর বাড়ি যাইয়া বাপের বাড়ি কোনো দোষ কথা প্রকাশ করিবেন না। আর স্বামীর ডাকে আপনি তখনই হাজির হবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী লোক স্বামীকে সন্তুষ্ট করে এক রাত তাহার সঙ্গে ছাড়া, স্বামীকে অসন্তুষ্ট করে একটি রাত যদি তাহার সঙ্গে ছাড়া থাকে, তবে ওই রাতটি ফজর হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা সেই স্ত্রীর উপর লানত করিতে থাকে। স্বামীর মনে কষ্ট দিয়ে যে স্ত্রী স্বামীকে ছাড়া একটি রাত থাকবে, ওই রাত ফজর হওয়া আগ পর্যন্ত 70,000 ফেরেশতা সেই স্ত্রীর উপরে লানত করিতে থাকবে। স্বামী বিনা হুকুমে নফল নামাজ নফল রোজা করিবেন না। স্বামীর বিনা হুকুমে নফল নামাজ নফল রোজা করিবেন না, কেননা নফল ইবাদতের চেয়ে স্বামীর খেদমতটাই বেশি বড়, নেকি পাবেন।